আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা সিঙ্গুলার এক্সপ্রেশনস অফ কোয়ান্টিটি এর ব্যবহার শিখি। আজকে আমরা মূলত ওয়ান, ইচ অ্যান্ড এভরি এই তিনটার ব্যবহার শিখব। ওয়ান, ইচ অ্যান্ড এভরি এর পরে সাধারণত আমরা কাউন্টেবল সিঙ্গুলার নাউন ইউজ করে থাকি। এখানে প্লুরাল নাউন ইউজ করা যাবে না এবং আনকাউন্টেবল নাউন ইউজ করা যাবে না। কিন্তু যদি ওয়ান অফ, ইচ অফ অথবা এভরি ওয়ান অফ থাকে তাহলে এদের পরের নাউনগুলো হবে কাউন্টেবল প্লুরাল নাউন। এখানে সিঙ্গুলার নাউন ও আনকাউন্টেবল নাউন ইউজ করা যাবে না। চলুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হই। আমরা উপরের তিনটি সেন্টেন্স লক্ষ্য করি। ওয়ান স্টুডেন্ট ওয়াজ লেট টু ক্লাস, ইচ স্টুডেন্ট হ্যাজ এ পেন, এভরি স্টুডেন্ট হ্যাজ এ ব্যাগ। এখানে ওয়ান, ইচ অ্যান্ড এভরি এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করেছি। এখন আমরা যদি একটু নিচের সেন্টেন্সগুলো খেয়াল করি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ লেট টু ক্লাস, each of the students has a pen, every one of the students has a bag. এখানে one of, each of, every one of থাকার কারণে এর পরের নাউনটা হয়েছে কাউন্টেবল প্লুরাল নাউন। এখন আমরা আরেকটু বিষয় খেয়াল করি। ইচ এবং এভরি মূলত দুটো একই ধরনের মিনিং দিলেও এতে একটু পার্থক্য আছে। যখন আমরা বলবো ইচ যখন ইউজ করা হয়, ইচ ইজ ইউজড হোয়েন দ্য স্পিকার ইজ থিঙ্কিং অফ ওয়ান পার্সন অর থিং অ্যাট এ টাইম। যেমন ইচ স্টুডেন্ট হ্যাজ এ ব্যাগ, দ্যাট মিনস ম্যারি হ্যাজ এ ব্যাগ, সখিনা হ্যাজ এ ব্যাগ, কার্লোস হ্যাজ এ ব্যাগ। এরকম যখন আমরা এভরি ইউজ করি, এভরি ইজ ইউজড হোয়েন দ্য স্পিকার মিনস অল, সবাইকে বোঝাতে। যেমন এভরি স্টুডেন্ট হ্যাজ এ স্কেডিউল, মানে অল অফ দ্য স্টুডেন্টস হ্যাভ স্কেডিউলস।